শাড়ির আঁচলটা ঠিক করতে করতে সায়নের চোখ আটকে গেল। শ্রী সামনে এলো, বলল, কিরে, আবার ক্যাবলার মতো তাকিয়ে আছিস? চল ভেতরে। সায়ন কিছু না বলে হাঁটতে লাগলো ওর পাশে। শ্রী বলল, তারপর বল, কি করছিস এখন? সায়ন বলল, এই একটা আইটি সেক্টরে জব। তুই বল। শ্রী বলল, আমি সেরকম কিছুই করছি না, বাড়িতেই আছি, টিউশন পড়াই। সায়ন বলল, তারপর বল, বিয়ে কবে করছিস? কি উত্তর আসবে না জেনেই প্রশ্ন করল। শ্রী বলল, কেন, তুই করবি? সায়ন হঠাৎ দাঁড়িয়ে গেল, শ্রীর মুখের দিকে তাকালো, যেন হঠাৎ একটা দমকা হাওয়া এসে বুকে ধাক্কা মারল। মনে হচ্ছে যেন চারিদিকটা কি সুন্দর। শ্রী হাঁটতে হাঁটতে খেয়াল করলো পাশে সায়ন নেই। পেছন ফিরে দেখলো ও দাঁড়িয়ে পড়েছে। ফিরে এসে সায়নকে একটা ঠেলা মারল। কিরে, আবার? উফ, তোর কি হয়েছে রে? তুই কি আবার ওই স্কুলে ফিরে গেলি নাকি? সায়ন একটা লম্বা নিঃশ্বাস নিল, গলাটা ঝেড়ে বলল, যদি যাই অসুবিধা আছে? শ্রী হঠাৎ চুপ করে গেল, হঠাৎ হেসে উঠে বলল, এই, তুই কি আবার ওই বোকা বোকা প্রপোজটা করবি নাকি, আমাকে যেমন স্কুলে করেছিলি? দেখলো সায়ন দৌড়ে গেল, একটা আইসক্রিম নিয়ে এসে হাজির হলো ওর সামনে। শ্রীর ফেভারিট আইসক্রিম, চকলেট আইসক্রিম। শ্রী বলল, তোর মনে আছে? সায়ন বলল, তোর অনেক কিছুই মনে আছে আমার, আর ওটা মোটে বোকা বোকা ছিল না। এই বলে সায়ন এগিয়ে গেল কিছুটা। শ্রী গিয়ে ওর হাতটা ধরল। সায়ন থেমে গেল। শ্রী বলল, উত্তরটা আজ দিলে অসুবিধা আছে? ওরে, কে আছিস, কে একটু সায়নকে ধর, ও তো এবার মরেই যাবে মনে হচ্ছে। সাহস নিয়ে বলল, মানে? শ্রী বলল, মানে আহ, কাল বেরোবো না তোর সাথে। সায়ন বলল, তা তা কেন কেন? শ্রী বলল, কাল তুই তোর বাড়ি নিয়ে যাবি আমাকে। সায়নের মুখের থেকে কোনো কথা বেরোলো না। মনে মনে বলল, জয় মা দুর্গা। কিছুক্ষণ ঘোরার পর ওরা দুজন বাড়ি ফিরল। সায়ন বাড়ি ফিরে মাকে সব জানালো। মা তো এতদিন ধরে এটাই চাইছিলেন। যাক, ছেলের মতি ফিরেছে তাহলে। সায়ন নিজের ঘরে চলে এলো। সেদিন রাতে ওর আর ঘুম এলো না। শরতের আমেজ ওর জীবনে নতুন রঙের